কাগজে সই দাও, ঠিক আছে। কয়েকদিন দেখা হয়েছে, এই চাকরি সই দিয়েছি, ঠিক আছে। পরে কি করছে, ও কাগজে কি লেখছে, ওটা সরকারি লোক, ওই জানে। বিবাহ বিচ্ছেদ বহির্ভূত একে একে 3 স্বামীর সংসার। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। 24 বছর বয়সী এই তরুণী যে নাকি একে একে করেছেন 3 বিবাহ। কবির হোসেন নামে সেই স্বামী যে নাকি সেই স্ত্রীকে অন্য যুবকের সাথে দেখতে পেলে আটক করে সে নিজে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে কে এই যুবক। সেখানে বেরিয়ে আসে সেই যুবক তার স্বামী। কিন্তু সেখানে কবির হোসেনকে বিবাহ বিচ্ছেদ বহির্ভূতভাবে যেভাবে আবারও বিবাহ করছে সেই তরুণী, সেখানে সেই যুবকের যে বক্তব্য ছিল তার শাশুড়ি যে নাকি দায়ী, তাদের সেই জীবনে যেভাবে বিভিন্নভাবে খারাপ পরিণতি সৃষ্টি করেছে। অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই কবির হোসেনের কথা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরিশাল যেখানে নৌঘাট এলাকায় এক তরুণীকে আটক করে কবির হোসেন নামে এক যুবক। তার বক্তব্য ছিল সেই তরুণী তার স্ত্রী, কিন্তু সেই তরুণী জানায় তাকে বিভিন্নভাবে নির্যাতন করত, যার জন্যই তার সাথে সংসার করতে অপারগতা, এমনকি মা তাকে দ্বিতীয় বিবাহ দিয়েছে। চলুন সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। কি হয়েছে আপনার স্বামীর সাথে? আমি সরকারি চাকরি করি, আমি তোমার চাকরি দিব, সই দাও, ঠিক আছে। কয়েকদিন দেখা হয়েছে, দেখা করছি, পরে বলছে যে কাগজে সই দাও, আমি সরকারি চাকরি করি, আমি তোমার চাকরি দিব। পরে বলছে ঠিক আছে, এই চাকরি সই দিয়েছি, ঠিক আছে। পরে কি করছে, ও কাগজে কি লেখছে, ওটা সরকারি লোক, ওই জানে। আজ পর্যন্ত ওই কাগজ আমি দেখিও নাই, আমি জানিও না ওই কাগজে কি লেখা। আপনি এত কদিন কোথায় ছিলেন? আমি বিগত 1.5 বছর ধরে ময়মনসিংহ আছি। এখন আপনাদের এই লঞ্চ ধরলো কেন? ধরছে এই জন্যই, আমি আমার হাজবেন্ড নিয়ে বেড়াইতে আসি, বেড়াইয়া তারপর যাইতে আসি, দেখছে তখন এই ধরছে। আমার ও নিয়ে আটকাইয়ে রাখছিল, নিয়ে আমার আটকাই রাখছিল 5 দিন, আমার উপর অত্যাচার করছে। তারপর আমি পলাইয়ে এসেছি, জিজ্ঞেস করে আমার মা বাবা আমায় নিয়ে এসেছি। আমি ওইখান থেকে আইসাই পরে ঢাকা চলে গেছি। আমরা তো লজ্জায় করি না, আমরা ওই দিক দিয়ে ঢাকা চলে গেছি আমি পলাইয়া। হয়েছে এর কোনো প্রুফ আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমার একটা বাচ্চাও আছে। মানে আপনাদের যে বিচ্ছেদ হয়েছে, আপনি এখন ডিভোর্স দিয়েছেন হ্যাঁ, কিনা? ওটা ডিভোর্স দিচ্ছি। এটার কোনো প্রুফ আছে? আমার কাছে তো এখন নাই। না, না, আমার প্রথম স্বামীর ডিভোর্স দিছি। কে? আমার মেয়ের আরেকটা বিবাহ আছে, ঠিক আছে। আপনার মেয়ে? হ্যাঁ, তার সংসার চুপ, বাচ্চা আছে, জামাই আছে, ডিভোর্স দিছি, কাগজ আছে, আবার ওই কি কাজী অফিসে কাজী আছে, আবার ওই জায়গা পলাশপুরের যে কমিশনার সবাই সাথী আছে। মানে তার সংসার থাকতে মনে হয় কি করছে বলতে পারি না। তখন আনার পর ওই স্বামী অল্পই কথা কয় না, তখন ওই স্বামীরে আমি ডিভোর্স দেওয়াইছি। ও, এই যে এই ছেলে সহ আপনার মেয়ের কয়টা বিবাহ? 3টা। বয়স কত? হ্যাঁ, তারপর ওই আগে জামাইরে বুঝাইয়া শুনাইয়া। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে 24 বছর বয়স। তারপর এই ছেলেরে বুঝাইয়া কইছে বাবা তুমি এখন বিয়ে করো, কারণ মেয়ে তো একটা কলঙ্ক আছে, মেয়ে তো তোমার বাচ্চাটা তোমার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাচ্চাটা দিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে শ্বশুর বাড়ির নানান কথা শুনবো, স্বামী খোটা দেবো। এখন এই শোনেন, এই যে আপনার নাম কি? আমার নাম কবির হোসেন। এই কবির ভাইয়ের দাবি করছে তার স্ত্রী এখনো আছে, তার তাহলে তো আমাকে সই থাকবো, আমার স্বামী সই থাকবো, একজন কাজের সই থাকবো, আমার সই আছে দেখেন। আমি হ্যাঁ দেখেন, আমার একটা টিপ সই থাকবো, আমি তো লেখা করে জানি দেখেন আছে। আপনাকে উকিল আপনি জানেন, ওখানে আমার সই আছে, আমার স্বামী সই আছে, কাজের সই আছে, কোর্ট কামিন কাছে উকিলের সই আছে। হ্যাঁ, কাজের সই আমার সই আছে, একটা গার্জিয়ানের সই লাগে। আমি যে আগে জামাইকে ডিভোর্স দিছি, আগে জামার কাছে বিয়ে দিছি, সব সই মামলা সবকিছু আছে, এমনকি কাজই আছে। তার এই জামার কাছে যে আমি ফোনে কইছি মাইয়া বিয়ে করো, ঠিক আছে, আমরা সবকিছু দেখছি, ছেলের কাছে বিয়ে দিছি, ঠিক আছে, এই জায়গায় সেইটাই আছে। হ্যাঁ, আপনার মেয়ে শুনেন, আচ্ছা ঠিক আছে, যদি বলে যে কাছে আমার মেয়ে বিয়ে দিছি, বিয়ার পরে সংসার করতে একদিন ও চলে গেছে 2021 সালের
ডিসেম্বরের দিকে চলে গেছে। আমি অনেক খুঁজি পাইনি, না পাওয়াতে অনেক চেষ্টা করছি, পাই না। ও বাসা আগের দিনে বাসা ছিল সেখানে নাই, ঘুরতে ফিরতে। তারপরে আমার বিকাশে টাকা নিছে 7.5 লাখ টাকা, খালি ফোন করে আর কয় আমারে মারে, টাকা না দিলে মারে। আমার কাছে রেকর্ডিং আছে, সব কিছু আছে, টাকা পাঠাইছি, ডকুমেন্ট আছে। শুধু বলে আমারে মারে, টাকা পাঠাও, আমারে মারে, টাকা না দিলে আমারে মারে, আমার অপহরণকারী ধরছে, আমি আইতারি না, আমার আটটাই রাখছে, সব রেকর্ডিং আছে আমার কাছে। এখন কি হয়েছিল? এখন আমার বউ, আমি ডিউটি করে যাচ্ছি, আমার বউ ওই যে ঘোষমিষ্টান্ন বান্ডারের সামনে হিন্দে আসতেছে। আমি বলছি, এই সোহাগে তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে, তুমি কোথায় যাও? আমি এরকম ব্যাগ দিছি। হ্যাঁ, আমার মানে না, না মানতে মানতে এই পর্যন্ত আসি, তুমি আসো 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 আসো। এরপরে লঞ্চ ঘাট পর্যন্ত গেছি, ওরা লঞ্চে উঠে তাড়াতাড়ি যাইতেছে। আমি ঘেসে আমি কইছি যে তুমি যাইতে পারবো না, পরে না যাইতে ওইখান থেকে আটকাইছে পুলিশে, এরপরে এখানে নিয়ে আসে। ও যাই আর এক জায়গায় বিয়ে বসে, ওই যে ওই লোকেই নিচে ক্ষতি করে রাখি করে দিচ্ছে, ওই যাবে ওই লোক ধ্যান না, ও করে রাজমিস্ত্রি কাজ, আর আমি হলাম সরকারি অফিসার। আমার স্ত্রীর বাসা তো, আমার শ্বশুরের বাসা ছিল পলাশপুর আগে, এখন সেই আগের বাসায় নাই। আমি খুঁজছি অনেক, কোনো বাসায় ওরা নাই। তারপরে আমার বাসাও ছিল পলাশপুর, সেখান থেকে আর এক জায়গায় বাসা দিছি আমরা, এই যে কাউনিয়া হলুফা ক্লাব সেইখানে ছিল, সেইখান থেকে পালাইছে। তারপরে 1 বছর 6 মাস থাকার পরে আবার আইসে আমাদের এই প্ল্যানেট পার্কে বসে টাকা নিছে, আর খাইছে, জুস খাইছে। বাকি কালকে আমি আসতেছি, আসবো অনেক। আর আমার কাছে টাকা নিছে, ডকুমেন্টস আছে, সব কিছু আছে, ডকুমেন্টস আছে। আমার বিকাশের মাধ্যমে টাকা নিছে, সেই ডকুমেন্টস সব আছে আমার কাছে। এখন আপনার দাবি কি? আমার দাবি, আমার বউ আমি নিব, আমার বউ আমি মরে যাবো, তো আমার বউ আমি নেব। ভালো, এবারে ওরা কি জানি কইরে নিছে, ওরা তো করছে আমার সহ মারে, রাতের বেলা যাইয়া কিছু জানি আমার সহ মারে। কেন আমি কে মারে? কে মারে করতে ঘুমাইলে যাইয়া মানে কারণ আমার বউরে নিব আমি, এটাই আমার বউ মেয়ে আমার অনেক ভালো, আমি অনেক চাই। আমার বাচ্চা আছে, মেয়ে আছে। কয় বছর বয়স? আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণীর কথা শুনলেন। বিবাহ, এমনকি সেখানে একে একে 3 বিবাহ করলেও সেই বিবাহিত সেই স্বামীদেরকে বিভিন্নভাবে তালাক প্রদান না করে আবারও বিবাহ করে, যেভাবে সেই স্বামী নিজে তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আটকের মাধ্যমে সেই বিষয়টি উপস্থাপন করে। আপনারা ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।